যারা একাত্তরে পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। বর্তমানে পাকিস্তানকে বাংলাদেশে বন্ধু বানাতে চায় তথাকথিত সমন্বয়করা। পাকিস্তানের পতাকা গায়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে তারা। শুধু তাই নয়, সমন্বয়ক সার্জিসকে দেখা গেছে পাকিস্তানের মেয়রের সাথে ইফতার করতে। ৭১-এর পর রাজাকার নিধন না করার মাসুল বর্তমানে জাতিকে দিতে হচ্ছে। গত ৭ মাসের কার্যক্রমে জনগণ বুঝে গেছে কারা ক্ষমতা এসেছে। ৭১-এর সাথে ২৪-কে কোনোভাবেই তুলনা করা যাবে না। জনগণের কাছে যান। আওয়ামী লীগের সরকারই ভালো আসলে এরা রাজাকার ছিল না, কোনো কোনাকুনি ছিল না, ইয়ে ছিল না, খুব শান্তি ছিল। নব্য গঠন করা রাজনৈতিক দল ৭১-কে বিশ্বাস করে না, তারা ২৪-এ বিশ্বাসী। আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় যার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের মুরাল ঢেকে দিয়েছে তারা। মুক্তিযোদ্ধাদের করা হচ্ছে চরম হেনস্থা, যার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কিছু কিছু পাগল ৫ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে ১৯৭১ সালের ঘটনার সাথে করতে চাই। পাগলদেরকে বলবো, পাগলামি বন্ধ করো। লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয়, এটা ঠিক না। সামনেটুকু তাহলে ট্রিম করে দেবেন। হ্যাঁ, ওটুকু ট্রিম করে গেলে ভালো হয়।